ট্রেন না যাবো, আমি বলি বাপ তুমি ট্রেন না যাও না। পেটের তাগিদে কাজ করতে গিয়ে আবারও মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত উপর ফতেপুর এলাকায় এক যুবকের মৃত্যু ঘটে চেন্নাই। তার নাম সাবিলুল ইসলাম, বয়স ৩৫ বছর। বাড়িতে স্ত্রী সহ 2 শিশু সন্তান এবং বিধবা মা রয়েছেন। তার মৃত্যুর খবর বাড়িতে আসতে গোটা পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, অভাব অনটনের সংসারে স্ত্রী সহ 11 বছরের এবং 7 বছরের 2টি ছেলে সন্তান রয়েছে। সংসারে অভাব দূর করতে শ্রমিকের কাজে 25 দিন আগে চেন্নাই গিয়েছিল। হঠাৎ অসুস্থ হওয়ায় বাড়ি ফিরছিল সে এবং ট্রেনে আরো অসুস্থ হয়ে পড়েন সে। ট্রেনের জিআরপিরা তাকে হসপিটালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর আসায় হতাশায় ভেঙে পড়েছেন গোটা পরিবার। অসহায় স্ত্রী লালবানু বিবি এবং পুরো পরিবার সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে। গোলাম হোসেনের রিপোর্ট, এবি নিউজ বাংলা। 7টার সময় গাড়ি ধরেছে। মঙ্গলবারের দিন আমি খবর পেয়েছি। মঙ্গলবার 11টার সময় খবর পেয়েছি। জিআরপিতে খবর দিয়েছে। জিআরপি নিয়ে যে হসপিটালে ভর্তি রেখেছি। তারপরে আমার বাড়ির মানুষ গেছে, যে ওখানে খুঁজে বাইর করে তুলিয়ে হসপিটালে ছিল। কতদিন মানে কাজে যাওয়া হয়েছিল? আজকে 25 দিন। তারপরে আপনার শেষ কথা কবে বলেছিলেন? তো দেখিনি, জানি না। জ্বর হয়েছিল, পেটে লাগছিল, মাজায় লাগছিল, তাই আমি বাড়ি ডাকলাম যে ডাক্তারখানা নিয়ে যাবো, ডাক্তার দেখাবো। তাই বলে বাড়ি ডাক্তার আসছিল ট্রেনে। এখন হয়তো মাথায় গন্ডগোল করেছে, কি করেছে না করেছে ওই বলতে পারবে, আমি তো দেখিনি। দিয়ে এখন মাথায় গন্ডগোল এইভাবে মানে মাথার গন্ডগোলে অন্য লাইনে চলে গেছে। এইভাবে তো এরকম হয়েছে। ওর কাছে তো আমি ছিল না, ওর খবর তো বলতে পারবো। আপনারা কখন জানতে পারলেন? মঙ্গলবারের দিন 11টার সময়। কি চাইছেন তাহলে? আমি এখন রাজ্যমন্ত্রী পরিষেবার কোনো কিছু চাইছি। যিনি মারা গেছে তার নাম কি? সাবিলুল ইসলাম। কি কাজ করতেন? রাজমিস্ত্রি। আপনার নাম কি? লালবানু খাতুন। এই গ্রামের নাম? কাজে গেছিল আপনার আমার কাছে, একসাথে গেছিলাম 2 ভাই। ওখানে যাইয়া ওই মোটামুটি যা আসলে ওরকমই হবে 27-28 দিন। তো ওইখানে আমি ওকে বলি যে একটু শরীরটা লাগছে। আমি বললাম ঠিক আছে তাহলে বাড়ি যাও। দিয়ে বলে ঠিক আছে বাড়ি যাবো। তাহলে তো আমি করি, তাহলে তোমাকে থুয়ে আসি। বলে চলো তাহলে থুয়ে আসো। আমি থুয়ে আসলাম সেন্টারে থুয়ে আসলাম। থুয়ে আসে এবার আমি বাসা চলে এলাম। ওখানে এবার মোবাইলে ধরলেন যে তাও ঠিক করে দিয়ে এলাম। ওখানে সুইচটা মানে হয়েছিল, তাও করে দিয়ে এলাম। ওইখানে দিয়ে আসার পরে আমি চলে এলাম, ফোন লাগিয়ে দেখলাম শুধু যে হ্যাঁ ফোন লাগছে। দিয়ে তারপরে আমি একে বললাম আর কি লালবানুকে বললাম যে ফোন লাগছে কি দেখাও তো তোমার মোবাইল থেকে। তো বলে হ্যাঁ লাগছে। তাই বলি ওর সাথে কথা পর্যন্ত বলালছি আমি সেটা লালবানুর সাথে। আমি এখানে ট্রেনের উপরে চাপে দিলাম। তাও আমি রিপোর্ট করলাম যে ভাই তুমি যেতে পারবে না? তো হ্যাঁ পারবো। তাই বললি যে তোমাকে আর যেতে হবে না। তাহলে ঠিক আছে তাহলে দিয়ে বলে আমি চলে এসছি বাসায় এবার চলে এসছি। আমি জানছি যে 3 দিন লাগে আসতে, এদিকে 3 দিনে চলে আসবে বাড়ি। দিয়ে ফোন টোন করি কিন্তু ফোন লাগে না, মোবাইলে সুইচ অফ। একটা ছোট মোবাইল আছে, ওই মোবাইলটা তো সুইচ অফ। বাড়ি থেকে আমাকে বলে যে কই রে ভাই আসে না কেন, কি ব্যাপারটা কি? তাই বলছে। দিয়ে ব্যাপারে হলো দিয়ে আসে না বলতে এরা ওই করে। আর মোটামুটি তাও ওই 10টা 10:30টার দিকে আমাকে ফোন করি। দিয়ে ওখান থেকে করলে আমাকে বললে যে এরকম ব্যাপার, তোমার একটা লোক আছে এখানে, তো নাম কি? এই নাম্বারটা আমি পেলাম, মানে আমার মোবাইল নাম্বারটা পেয়েছিল, যে ফোন করলো। আমি ঠিক আছে তবে আমি আসছি, তাই বললাম। তো আমি ওগুলা চিনি এখান থেকে এক ভাই যেই হাওড়া মেল থেকে ও কীভাবে বিশ্বকাপনায় নামার পরে হয় ট্রেন ছুটে যাক, কয়েন দিতে যায়, যাই হোক। তারপরে কয়েনপত্রের লাইনে জায়গার নাম হচ্ছে ইউ রোডে যে পৌঁছায়। আরপি এরা মুখ দিয়ে রক্ত উঠে তখন ওরা দেখার পরে ওর কাছ থেকে মোবাইল পাওয়ার পরে তখন ফোন করে
ওই ফার্স্ট নাম্বার বাড়াইছিলাম, ওর ভাইকে ফোন লাগালে আছে খুব না, তো সিরিয়াসই হবে বোধ। ফোন করে বলছে যে তো কোথায় হবে, আমি ঠিক আছে যাবো, যে এখনই 11টার সময় ট্রেন আছে, 11:10, আমি তো ঠিক আছে কোয়েম্পিটু। তারপরে শুধু রিসার্চটা চলছে। রাজমিস্ত্রির কাজ কতদিন আগে গেছিল তখন বলছিল সে কি গেছিল?